ফুটবল ওয়ার্ল্ড কাপে রোহিঙ্গা সাপোর্টার কারা, তাদেরকে চিনেন আপনারা? যারা চিনেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আজকে আমি রোহিঙ্গা সাপোর্টারদের নিয়ে কিছু কথা বলতেছি, শুনে থাকুন। দেখুন, 2022 সালের ওয়ার্ল্ড কাপে নাকি আর্জেন্টিনা ফিফাকে কিনে নিয়ে ওয়ার্ল্ড কাপ নিয়েছে। আচ্ছা যাই হোক, আমরা কিনে নিয়ে ওয়ার্ল্ড কাপ নিয়েছি, এটা আমাদের ক্রেডিট। কিন্তু রোহিঙ্গারা, আচ্ছা আমি এই জায়গায় একটা প্রশ্ন করি, রোহিঙ্গারা আপনারা বলুন তো, 2014 সালে যখন আর্জেন্টিনা আর জার্মানের ফাইনাল ম্যাচটা হয়েছিল, ওই জায়গায় কি রেফারি আর্জেন্টিনার পক্ষপাতিত্ব করেছিল না জার্মানের পক্ষপাতিত্ব করেছিল? ওই আমরা কিন্তু ওই রোহিঙ্গাদের মতো চিল্লাপাল্লা করি না। আমরা সবসময় যে হ্যাঁ মাঠে যেটা ডিসিশন হবে ওইটাই আমাদের ফাইনালি ডিসিশন। আমরা রোহিঙ্গাদের মতো এত চিল্লাপাল্লা করি না। 2014 সাল দিয়ে শুরু করলাম। 2022-এর আমি দুইটা ম্যাচের উদাহরণ দিতেছি। আপনার নেদারল্যান্ডের সাথে যে ম্যাচটা, নেদারল্যান্ড কত মিনিটে আর্জেন্টিনাকে গোল করেছিল? রোহিঙ্গা সাপোর্টাররা আপনাদের কি মনে আছে? নেদারল্যান্ড আপনার যখন এক্সট্রা টাইম দিছে, তার লাস্টে এক্সট্রা টাইম দিছিল 90 মিনিট প্লাস 8 মিনিট, 102 মিনিট। কয় মিনিটে যে নেদারল্যান্ড মানে টাইমটা আরো বাড়াই দিছে, রেফারি খেলা চালাই গেছে। তখন যে মানে 2 মিনিট ওভারে যে নেদারল্যান্ড গোল একটা দিয়েছে। এই জায়গায় আর্জেন্টিনাকে ফিফা মানে ভালো সাপোর্ট দিছে। তারপর দেখেন ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা পেনাল্টি শুট আউট পেয়েছিল একটা, আর ফ্রান্স পেনাল্টি শুট আউট পেয়েছিল দুইটা। তাহলে এই জায়গায় কি হলো? ওই 10 টাকা আর্জেন্টিনা একটা পেনাল্টি শুট আউট পাইছে, আর ফ্রান্স কিন্তু দুইটা পাইছে। এই রোহিঙ্গা সাপোর্টাররা কি করে জানেন? নিজের মোড়ায় তো জোর নাই, অন্যের মোড়ায় জোর দেখাইয়া মানে নিজেদের ক্রেডিট বাড়ায়। এই জায়গায় তাদেরকে এই কারণেই আর্জেন্টিনার সাপোর্টাররা বিভিন্নভাবে ট্রল করে, বুঝছেন? এই রোহিঙ্গারা নিজেদের, যেমন ব্রাজিল পর্তুগাল এই দুইটা দেশের সাপোর্টার গুলা এমন রোহিঙ্গা বারবার তারা আর্জেন্টিনার বিপক্ষে অন্য দলের হয়ে বর করে, কিন্তু তাদের মুরদ নাই, তাদের মুরদ নাই, শেষ, তাদের মুরদ নাই। এই কারণে তারা বারবার মানে রোহিঙ্গা হইয়া আর্জেন্টিনার বিপক্ষে এসে দাঁড়ায়। তারপর দেখেন এই যে 2026-এ এসে মিশরের সাথে যে ম্যাচটা হয়েছে, এই জায়গায় কত জনে, কত অ্যানালিস্ট কত ভাবে কি করতেছে, তারা কি বলতেছে, বাংলাদেশ থেকে নাকি টাকা পাঠাইছে, টাকা পাঠাইয়া ফিফার প্রেসিডেন্টকে মানে কিনে নিয়েছে। ফিফা প্রেসিডেন্ট নাকি সাথে সাথে রেফারিকে ফোন দিছে, দিয়ে ম্যাচটাকে ক্লোজ করে মানে আর্জেন্টিনাকে জিতিয়ে দিচ্ছে। অথচ 79 মিনিট পর্যন্ত ম্যাচটা মিশরের পক্ষেই ছিল। কিন্তু যে মেসি রাইট মানে এটা দেখে না যে মেসি রাইট উইং এ, সেন্টার থেকে যখন রাইট উইং এ উঠছে, উঠার পর তারপর একের পর অ্যাটাক গুলা জোরালো হইতেছে, ওই জায়গায় রোহিঙ্গারা বলবে যে আর্জেন্টিনা ফিফাকে কিনে নিয়েছে। ভাই, আর্জেন্টিনাকে যদি ফিফা কিনতেই পারতো, তাহলে ওয়ার্ল্ডের এত ধনী ধনী দেশ যেমন চীন, জাপান, চীন, ভারত, তাদের অর্থনৈতিক অবস্থা এত ভালো, কাতারের দেশগুলা এত টাকা, তাহলে তারা, সৌদি আরব এত টাকা, কাতারের এত টাকা, তাহলে তারা কি ফিফাকে কিনতে পারতো না? এই রোহিঙ্গা গুলোর যে জ্ঞান বুদ্ধি কোথায় থেকে আসে, কিভাবে আসে, মানে একটু নলেজ খাটায় না যে আসলে কি হইতেছে। হ্যাঁ, মেসি এজ একজন বড় প্লেয়ার, মেসির নামটাই একটা ব্র্যান্ড, ওই জায়গায় মেসিকে এক্সট্রা ফেসিলিটি দিয়ে থাকে রেফারি। এটা শুধু মেসির ক্ষেত্রে না, এটা যেমন ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, এমবাপ্পে, বড় বড় প্লেয়ারদের ক্ষেত্রে এটা ফেসিলিটি দিয়ে থাকে। এটাকে মানতে হবে। আপনারা রোহিঙ্গার মতো আচরণ করেন না, এই কারণে আপনাদেরকে বাঙ্গো বলে থাকে, বাঙ্গো সাপোর্টার বলে থাকে।